যাই রিলায়েন্সে। রিলায়েন্সটা আমাদের বাড়ি থেকে কতটা দূরে সেটাই আপনাদের দেখাবো, আর ওখানে কি কি গ্রসারি আইটেম প্লাস আরও কিচেনের অনেক কিছু পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু দেরি হয়ে গেল, 7:30 বেজে গেল। আর ভুবনেশ্বরে না 3-4 দিন ধরে কন্টিনিউ ভীষণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি তো আমি কোনোদিন দেখিনি এখানে। সেই জন্য বেরোনোরও এতটা ইচ্ছে হয় না, তবুও চলো আজকে বৃষ্টি একটু কম আছে, ভাবলাম নিজেরাও ঘুরে আসি আর আপনাদেরও নিয়ে যাই। আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ 4 দিন ধরে অনেক বৃষ্টি পড়ছে এখানে, তো একটুও যাওয়ার ইচ্ছে ছিল না। ঘরে থাকতে থাকতে বোরও হয়ে গেছি, তারপরে রিলায়েন্সটা কাছেই ছিল, ভাবলাম ঘুরে আসি। আকাশে এখনো অনেক মেঘ, কে জানে কখনই বৃষ্টি নামবে, তাই তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবো। আসছে কিনা তো আমি জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কদিন ধরে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, গরমটা একদম নেই। বাইকে মোটামুটি 10 মিনিট মতো আমাদের লেগেছে, একদমই কাছে রিলায়েন্সটা, আমরা চলেও এসেছি। এবার পার্কিং কোথায় করা হবে ওটাই হচ্ছে মেইন প্রবলেম। বৃষ্টির দিনেও রিলায়েন্সে এত লোক। অনেক খুঁজে ফাইনালি পার্কিংয়ের জায়গাটা পাওয়া গেল। রিলায়েন্সে মোটামুটি কী কী থাকে সেটা তোমরা সবাই জানো, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক মাসে এখান থেকে কিছু গ্রসারি আইটেম নিয়ে নেওয়ার, কারণ এখানকার ড্রাই ফ্রুটস, তারপরে বিস্কিটের স্টক, এগুলো ভীষণ ভালো হয়। আর শুধু গ্রসারি নয়, এখানে ভেজিটেবলসেরও এত স্টক ছিল যেগুলো অন্যান্য ব্রাঞ্চে আমি কমই দেখতে পাই, তাই এখান থেকে মাঝে মধ্যে কিছু কিছু ভেজিটেবলসও নিয়ে নেওয়া ভালো। আর সত্যি বলতে আমার না গ্রসারি মল ঘুরতে খুব ভালো লাগে, কারণ অনেক সময় আমাদের এমন হয় যে সংসারে কী কী লাগবে ছোট থেকে বড় আমরা লিস্ট করতে ভুলে যাই। তো এরকম বড় কোনো গ্রসারি মল পেলে সেখানে চোখের সামনে দেখলে আমাদের অনেক ছোটোখাটো জিনিসও মনে পড়ে যায়। জলদি আসো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি রিলায়েন্স থেকে কী কী শপিং করলাম সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও।